আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে রুলস 9 থেকে। তো আমরা গত দিনে যে আলোচনা করছিলাম সেখানে কিন্তু আপনার এখানে যে রুলসটা ছিল এখানে দেখুন, এখানে ছিল হোয়েন, হোয়াইল এবং অ্যাজ দ্বারা যুক্ত যদি আমাদের থাকে তাহলে কি একটা কি পাস্ট কন্টিনিউয়াস হয় এবং কি একটা আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে। ওকে, অতীতের দুইটা ঘটনা যদি হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? এখন কথা হচ্ছে আমরা এখানে এইরকম রুলসেই আমরা আরেকটা পড়বো এখানে যদি কখনো পর পর বোঝায় এখানে, মানে একটার পর একটা যে কাজ ঘটে এখানে, ক্লিয়ার? আর এরকম মানে আর এখানে অতীতে দুটো ঘটনা ঘটছে, জাস্ট এখানে অ্যাজ, হোয়াইল এবং হোয়েন দ্বারা মানে যুক্ত হবে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? দুটা ক্লজ এটা দ্বারা যুক্ত হলে তখনই আমাদের কি হবে এখানে একটা পাস্ট মানে কন্টিনিউয়াস হবে, একটা কি পাস্ট ইনডিফিনিট হবে এখানে। এটা আমরা পড়ছি এখানে। তো এই কনফিউজিংটা আমরা করা যাবে এখানে। দেখুন আমি আরেকটা এখানে রুলস দিয়েছি, এখানে রুলস 9। এখানে কি বলা আছে একটু ভালো করে পড়ুন। এখানে অতীতকালে দুটি ঘটনা পর পর ঘটলে যে কাজটি আগে হয় তাকে পাস্ট পারফেক্ট হলে, তাহলে যেটা আগে হবে সেটাকে আমরা কি বলবো, পাস্ট পারফেক্ট বলবো এখানে, এবং পরেরটা কি পাস্ট ইনডিফিনিট হবে এখানে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের বিফোর এবং আফটারের কাজ করতে হয়। তো বিফোর মানে পূর্বে, তো এই পূর্বে আমাদের কি হবে এখানে, বিফোর থাকলে পূর্বে পাস্ট পারফেক্ট হবে, আর যে আফটার থাকে তাহলে কি হবে এখানে পরে পাস্ট পারফেক্ট হবে। দেখুন এখানে দেওয়া আছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং কি দেখুন আমাদের এখানে এবং পরেরটা কি হবে এখানে পাস্ট ইনডিফিনিট মানে বিফোরের পূর্বে মানে কি বিফোরের আগে। ওকে, বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট হবে এখানে, এবং বিফোরের পরে কি হবে এখানে আপনার পাস্ট ইনডিফিনিট, এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং কি আফটারের এখানে পূর্বে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট এখানে। এক্সাম্পল দেখলে হবে, দেখুন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর ক্যাম। দেখুন এই বিফোরের পূর্বে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট হ্যাড ডায়েড, ক্লিয়ার? আর যে দ্য ডক্টর ক্যাম এখানে আমাদের দেখুন এখানে এটা প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট পরে হচ্ছে। আবার দ্য ট্রেন লেফট আফটার, এই যে ট্রেন লেফট এখানে লিভের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে না এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের কি পূর্বে হলো, এবং কি আফটারের পর দেখুন হ্যাড রিচড। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আমরা এখন জাস্ট সালের কোশ্চেনগুলো পড়বো। যারা এগুলো নিতে চান এই মানে বইটা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। তো এখন কথা হচ্ছে আমরা একটু জাস্ট যারা সাবস্ক্রাইব করেনি আমরা একটু সাবস্ক্রাইব করে নেবো এবং সবার সাথে শেয়ার করে দেবো যাতে করে সবাই ভিডিওগুলো আমরা দেখতে পারি। আমরা 1 নম্বর এক্সাম্পল করি এখানে, দেখুন আই রিস্ট দ্য বাস স্ট্যান্ড আফটার দ্য বাস। দেখুন আমাদের এখানে এই রিস্ট, আমাদের এখানে এই রিস্টটা আপনাকে এখানে পাস্ট ফর্ম এখানে মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আপনার কি হবে এখানে পাস্ট পারফেক্ট হবে, তার মানে হ্যাড প্লাস ভার্বের ভিতরি। ওকে, তো মানে হ্যাড প্লাস ভার্বের ভিতরি কোথায় আছে দেখুন তো আপনার এখানে, এটা যে হ্যাজ লেফট এটা তো জীবনও হবে না এখানে, এটা লেফট শুধুমাত্র আছে এখানে, এটা হ্যাজ লেফট আছে এখানে, এবং হ্যাড বিন আছে এটা তো জীবনও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। চুজ দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই ক্যাম। এখানে দেখুন আমাদের বিফোরের পূর্বে কি হয় পাস্ট পারফেক্ট, তার মানে এখানে কি হবে মাই ফাদার হ্যাড লেফট। অ্যান্সার কিন্তু আমাদের কি হবে এখানে, অ্যান্সার আপনার এখানে হবে কি, এটা কি হলো এখানে এটা, ও আই থিঙ্ক এটা আমাদের একটু এই যে এই এ উডটা এখানে উপরে চলে, যাই হোক এটা দরকার নেই, এটা এ নাম্বার, এটা জীবন হবে না, উড বি জীবন হবে না, বি নাম্বার হবে না, ডিউ হবে না, হবে কি এখানে সি নাম্বার হ্যাড লেফট, ক্লিয়ার? 3 নাম্বার হচ্ছে আপনারা দেখুন এখানে কি বলা আছে, আই ড্যাশ ব্রেকফাস্ট বিফোর, হুম বিফোরের পূর্বে কি পাস্ট পারফেক্ট হবে এখানে, এবং আই স্টার্ট ফর অফিস, মানে যাই হোক আমরা এখানে জাস্ট বুঝছি তো বিফোর এখানে আছে তার মানে কি এর আগে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট কোনটা বলুন তো, এখানে হ্যাড জীবনও হবে না এখানে, উড হ্যাভও হবে না জীবনও, উড হ্যাভ টেকেনও হবে না, হ্যাড হবে। কারণ কি দেখুন হ্যাড হচ্ছে আমাদের এখানে কি, হ্যাড হচ্ছে আপনার এখানে ভার্ব মানে পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী মানে ভার্ব এখানে, ক্লিয়ার, অক্সিলারি ভার্ব। আর এই হ্যাডটা হচ্ছে আমাদের হ্যাভের ভিতরি মনে রাখবেন এখানে হ্যাভের ভিতরে হচ্ছে হ্যাড, ক্লিয়ার? তাহলে হ্যাভ হি হ্যাড রাইটেন দ্য বুক বা রিটেন দ্য বুক বিফোর, মানে এখানে দেখুন আমাদের হ্যাড রিটেন আছে না এখানে, তাহলে আমাদের কি পাস্ট টেন্স হবে এখানে, মানে পাস্ট টেন্স শুধুমাত্র, তো রিটায়ার্ড এখানে, ডি নাম্বার অ্যান্সার হবে এখানে। দ্য ট্রেন লেফট আফটার আই ড্যাশ দ্য স্টেশন, দেখুন আমাদের ট্রেন লেফট এখানে আমাদের এখানে দেওয়া আছে, তার মানে এখানে পাস্ট পারফেক্ট এখানে হ্যাড রিচড এখানে। ওকে, আচ্ছা বি নাম্বার অ্যান্সার। মানে আমাদের প্রথমত অপশন ক্লোজ করতে হবে এখানে, মানে যেগুলো আমাদের হবে না সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে। ওকে, এটা যদি পারেন তাহলে আমাদের অপশনগুলো কিন্তু পারা যাবে এখানে। দে অ্যারাইভড হেয়ার আফটার ইউ, মানে এখানে অ্যারাইভড আছে এখানে, দেখুন এখানে আপনার পাস্ট ফর্ম, আফটারের পরে কি পাস্ট পারফেক্ট হবে এখানে হ্যাড লেফট এখানে। ওকে, আচ্ছা শি টোল্ড মি হিজ নেমস আফটার, টোল্ড এখানে আমাদের এখানে টোল্ড এখানে পাস্ট ফর্ম এখানে,
আচ্ছা, তাহলে আপনার এখানে সেই মানে টোল্ড হবে এখানে, তার মানে এখানে যে হি কি হবে এখানে আপনার পাস্ট পারফেক্ট হবে এখানে, হ্যাজ লেফট হবে না, জীবনও হবে না, এখানে হ্যাজ বিন হবে এখানে না, লেফট শুধু হবে না, এখানে আমাদেরকে হ্যাড লেফট হবে এখানে, হ্যাড লেফট। ওকে, দেখুন এটা অনেকবার কিন্তু পরীক্ষা আছে, 25 BCS আসছে এখানে জিনিসটা। আচ্ছা, এখানে বলা আছে দেখুন এখানে দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর, বিফোরের পূর্বে কি হবে এখানে পাস্ট পারফেক্ট, তার মানে এখানে পাস্ট পারফেক্ট হ্যাড স্টার্ট, এটা আমাদের চোখ বন্ধ করে অ্যান্সার করা যাবে। এখানে আই রিস্ট আছে এখানে, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট। একটা জিনিস মনে রাখবেন, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে যে আপনার বিফোর আফটার হোয়েন এগুলোর ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এখানে কি হবে, যে আপনার প্রথমেরটা যেটা হবে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা কি পাস্ট পারফেক্ট। ওকে, রুলস মুখস্থ না করেও জাস্ট এতটুকু টেকনিক মনে রাখেও আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন এখানে, কারণ সবগুলোতে একই হয় এখানে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখুন এখানে 26 BCS আছে, ডিউতে আছে, আরিউতে আছে, এখানে অনেকবার আসছে। এখানে দেখুন আমরা আগে প্রথমে বিফোর আফটার খুঁজি, এখানে দেখুন এই বিফোর আছে, এখানে বিফোরের পূর্বে কি হয় এখানে পাস্ট পারফেক্ট, এখানে হ্যাড লুক জীবনে হবে না, বিফোরের পূর্বে এখানে হ্যাড লুকড, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, দেখুন আর আছে কিনা বিফোরের পূর্বে, এটা শুধু লুকড আছে এখানে, হ্যাঁ এটা হবে না, তার মানে বি নাম্বার অ্যান্সার এখানে, বেস্ট অ্যান্সার বি। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর, এখানে আমাদের দেখুন বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, তার মানে এখানে দেখুন এটাও পাস্ট পারফেক্ট না, এটাও না, হ্যাড লেফট হচ্ছে আমাদের একমাত্র বেস্ট অ্যান্সার, তার মানে এখানে হ্যাড লেফট অ্যান্সার। ক্লিয়ার? 10 নম্বর। আই থিঙ্ক আমরা বুঝতে, এখানে দেখুন এরপরে আমরা দেখবো যে নো সুনার দেন, নো সুনার ডট ডট দেন এখানে। ওকে, তো এখানে হচ্ছে স্কার্সলি ডট ডট হোয়েন এখানে, এবং কি হার্ডলি ডট ডট বিফোর এখানে, দেখুন এইগুলো একটু মনে রাখতে হবে এখানে। নো সুনার পর কি বলবে এখানে, দেন বসে এখানে, তারপর এখানে হার্ডলির পরে কি বসে, বিফোর বসে এখানে। ওকে, এবং স্কার্সলির পরে কি বসে এখানে, হোয়েন বসে এখানে, এগুলো একটু মনে রাখলে হবে এখানে, আর কিছু না। তো এখানে এই যে বলা আছে এখানে যে কোরিলেটিভ দ্বারা যদি আমাদের এখানে দেন হোয়েন এবং কি বিফোর সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স এবং হচ্ছে আপনার কি এখানে পাস্ট ইনডিফিনিট, মানে এখানেও আমাদের কি হবে এখানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। তো একটু বুঝার এক্সাম্পল দিই এখানে, নো সুনার হ্যাড হি ইন্টিয়ার্ড, এই যে হি ইন্টার, এই যে নো সুনার হ্যাড এখানে দেখুন এখানে হ্যাড আছে না। ওকে, তো হ্যাড এখানে আমাদের ইন্টার্ড, মানে ইন্টার্ড মানে কি এখানে আমাদের এখানে হ্যাড প্লাস ভার্বের ভিতরে মানে কি পাস্ট পারফেক্ট, তার মানে পরেরটা কি পাস্ট ইনডিফিনিট। দ্য বেল র্যাং হবে এখানে, রিং এর হচ্ছে পাস্ট ফর্ম কি র্যাং। ক্লিয়ার ব্যাপারটা? আবার এখানে স্কার্সলি ডট হ্যাড আছে এখানে দেখুন, হ্যাড হি রিচড। ওকে, তার মানে এখানে পাস্ট পারফেক্ট, এটা তার মানে কি হবে এখানে হোয়েন হি দ্য ট্রেন লেফট, লেফট। বুঝছেন ব্যাপারটা? আবার এখানে দেখুন আপনার কি আছে, আমরা তো বললাম এই নিয়মটা বিফোর, বিফোরের পূর্বে কি পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট হ্যাড দ্য ট্রেন স্টপড, হ্যাঁ হ্যাড দ্য ট্রেন স্টপ, মানে এখানে দ্য ট্রেন স্টপ, স্টপ এবং হচ্ছে আমাদের এটা কি ভার্বের ভিতরি, এবং কি আমাদের হ্যাড হচ্ছে আমাদের কি এখানে ভার্বের অক্সিলারি ফর্ম, তাই না? তাহলে কি এখানে বিফোরের পূর্বে কিনে বলবে, তাহলে এখানে পরেরটা কি অবশ্যই গট ডাউন এখানে। ক্লিয়ার? এগুলো তো আমরা পড়ছি এখানে এই রুলসটা, যদিও এখানে হার্ডলি ছিল না কিন্তু বিফোর তো ছিল নাকি। তো এখানে হার্ডলি হ্যাড আছে এখানে, তাহলে হার্ডলি ক্ষেত্রে বিফোর হবে এখানে কি, তো বিফোর, তো বিফোর কোথায় আছে দেখুন তো, আচ্ছা হার্ডলির ক্ষেত্রে কি হবে এখানে, আচ্ছা এখানে আমাদের যে রুলসটা আছে এখানে হার্ডলির ক্ষেত্রে বিফোর এখানে হবে, তাই না? আচ্ছা, বিফোর কোথায় আছে দেখুন তো আমাদের এখানে, হার্ডলি হ্যাড হি, এখানে অ্যাজ সুন অ্যাজ তো জীবনও হবে এখানে, আর দেন তো আমাদের এখানে কি মনে করেন হ্যাঁ, তো আমাদের দেখুন এখানে দ্য ম্যানেজার কাম ইন, এটা আমাদের কিন্তু এখানে হচ্ছে না এখানে, কারণ আমাদের বিফোর নেই, তাহলে অপশন এখানে বি নাম্বার অ্যান্সার, রাইট ফ্রম বি। যদিও আমাদের এখানে হোয়েন এখানে আছে, তারপর আমাদের মানে বেস্ট আনসার কিন্তু বি নাম্বার এখানে, এটা পরে বুঝতেছেন মনে হয় যে এটা আমাদের কেন এখানে বি নাম্বারটা হলো এখানে। ক্লিয়ার? তারপর দেখুন আমাদের এখানে কি আছে, দেন আছে এখানে, দেন থাকলে কি হবে এখানে, নো সুনার হ্যাড হবে এখানে, এই নো সুনার হ্যাড বি নাম্বার অ্যান্সার এখানে, দেখুন নো সুনার হ্যাড এই বি নাম্বার এখানে, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি লেফট দ্য প্লেস এখানে, মানে যখন সে পুলিশকে দেখলো তখন সে পালালো আর কি, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আসলো। হার্ডলি, হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড, হার্ডলি হলে কি হবে এখানে বলুন তো, এখানে হার্ডলি হলে হোয়েন হবে নাকি, হার্ডলি হলে বিফোর এখানে, তো বিফোর তো আমাদের এখানে নেই এখানে, তো এই ক্ষেত্রে আমাদের কি হোয়েন অ্যান্সার এখানে, কি অ্যান্সার হোয়েন। ক্লিয়ার? তো আপনারা একটু এই বিষয়টা একটু ভালো করে দেখবেন এখানে হার্ডলির ক্ষেত্রে কি হবে এখানে, তারপরে আপনার এখানে ওই মানে বাকি যেগুলো আছে এখানে, মানে হার্ডলির ক্ষেত্রে কি, তারপরে আপনার এখানে স্কাসলির পরে কি হবে এখানে, তারপরে এখানে ওই হার্ডলির ক্ষেত্রে কিন্তু হোয়েন হয় এখানে। ওকে, কি হয় এখানে, হোয়েন হয় এখানে। তো এখানে হার্ডলির ক্ষেত্রে আপনি এখানে হোয়েনও দিতে পারেন এখানে, হোয়েন, তো বিফোর না দিয়ে হোয়েন দেওয়াটা বেটার হবে আই থিঙ্ক। ওকে, তো এখানে হোয়েনটাই আপনি দিবেন, হার্ডলি ডট ডট হোয়েন এখানে, তো আমার একটু মিস্টেক এখানে হোয়েন দেবেন এখানে, হোয়েন। ওকে, তাহলে আমাদের কি হবে এখানে, হার্ডলি ডট ডট হোয়েন এখানে। ক্লিয়ার? এবং স্কাসলি ডট ডট হোয়েন এবং নো সুনার ডট ডট এখানে কি দেন এখানে হবে। আই থিঙ্ক এতটুকু বুঝছেন এখানে। আচ্ছা, তো
এখানে হোয়েন এটা বসছে এখানে, এখানে আমাদের এটা গেল এখানে, তারপরে এটাও তো বুঝছেন এখানে হার্ডলি এর পর হোয়েন হবে বি নাম্বার অ্যান্সার এখানে। এরপর দেখুন আমাদের এই 4 নাম্বার অপশনটা এখানে অনেকগুলো আছে, নো সুনার ডট হ্যাড। হি রিচ দ্য স্টেশন ড্যাট দ্য ট্রেন, এখানে দেন হবে এখানে, দেন স্টেশন, দেন দ্য ট্রেন লেফট, নো সুনার হ্যাড হি স্টার্ট আউট ফর ঢাকা, দেন ইট স্টার্ট টু রেইন, এখানে মানে বুঝছেন ব্যাপারটা, এই যে এইগুলো আমাদের সবগুলো এখানে নো সুনার ডট হ্যান এখানে, এবং কি অপশন আমাদের এখানে এই যে দেন এখানে অ্যান্সার সবগুলোর জন্য। নো সুনার ডট হ্যাড হি গট নোটিশ, হ্যাঁ, দেন দ্য চেঞ্জ হিজ ডিরেকশন, এখানে নো সুনার হ্যাড, এখানে জাস্ট এগুলো সবগুলো পড়বেন ভাই, এখানে সবগুলো নো সুনার হ্যাড দিয়ে দেওয়া আছে এখানে, ওই জন্য আমি সবগুলো একসাথে করে দিছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তো কারেক্ট সেন্টেন্সটা আমাদের কি হবে এখানে দেখুন, এখানে বলা আছে নো সুনার ডট হ্যাড আই ক্যাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে ওকে। তো এখানে দেখুন আপনার এখানে এই যে আমাদের এখানে ক্যাম আছে এখানে, তার মানে হ্যাডের পর কিন্তু ক্যাম হয় না এখানে, ক্যাম হবে কি, হ্যাঁ ক্যাম অবশ্যই হবে এখানে, কিন্তু আমাদের হ্যাডের পর কি কাম হবে না, এটা তাহলে ডি নম্বর অ্যান্সার শেষ এখানে। নো সুনার কাম জীবন হবে না, এটা বাক্যই হয়নি, তো নো সুনার হ্যাড আই কাম এটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো স্কাসলি ডটটা কি হোয়েন হবে এখানে, কি হবে হোয়েন, এই যে হোয়েন হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার এখানে। যাই হোক, তো এখানে আমি আরেকটা রুলস দিয়েছি এখানে, সেটা হচ্ছে আপনার এখানে যদি আমাদের দেখেন কখনো যে ড্যাট বা ইফ থাকে কোনো একটা বাক্যের মাঝখানে, এখানে দুটো ক্লজ যদি আমাদের এখানে ড্যাট বা ইফ দ্বারা যুক্ত হয় এখানে, তাহলে আগেরটা আমাদের পাস্ট ইনডিফিনিট হবে এখানে, এবং পরেরটা কি হবে এখানে আপনার পাস্ট পারফেক্ট। তো আপনারা যারা মানে ন্যারেশন করছেন এখানে, তো দেখছেন এখানে এরকম যে হি সেইড দ্যাট, সেইডটা আমাদের কোন ধরনের, বা হি টোল্ড দ্যাট, টোলটা কোন ধরনের বলুন তো, পাস্ট ইনডিফিনিট কিন্তু এখানে, বুঝছেন ব্যাপারটা, তো এটা মনে রাখার টেকনিক, এটা যে ন্যারেশনের যে টেকনিকটা আছে এখানে, ড্যাট দিয়ে মনে রাখলে প্রথমটা কি হয় এখানে পাস্ট ইনডিফিনিট এবং পরেরটা পাস্ট পারফেক্ট হবে এখানে। অ্যান্সার দেখুন এখানে, কিছু অ্যান্সার দেখুন এখানে, আই থট দ্যাট আই সি হার বিফোর, এখানে তার মানে সিটা আমাদের কি হবে এখানে আপনার হ্যাড সিন হবে এখানে, হ্যাড সিন, কারণ এখানে দেখুন আমাদের এই থট আছে এখানে, ক্লিয়ার। আই আস্কড হিম ইফ আছে এখানে, তাহলে আস্কড, তার মানে এখানে কি হবে পরেরটা কি পাস্ট পারফেক্ট হবে এখানে। তো হ্যাড প্রিপেয়ার্ড, এখানে দেখুন এই যে হ্যাড প্রিপেয়ার্ড, এটা একমাত্র পাস্ট, কিন্তু এটা হবে না এখানে, সরি হ্যাড প্রিপেয়ার্ড, এই যে সি নাম্বার এখানে বেস্ট অ্যান্সার এখানে, সি নাম্বার হ্যাড প্রিপেয়ার্ড, ওকে। আচ্ছা, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, এখানে ক্লিয়ার, এটা 29তম বিশেষে আছে এখানে দেখুন, আমাদের হ্যাড খুঁজতে হবে, দেখুন আমাদের এখানে হ্যাজ এটা অফ, তারপর এখানে এটা শুধুমাত্র ক্যাম আছে এখানে, অ্যারাইভ আছে, হ্যাড শুধুমাত্র এখানে আছে কিন্তু কাম আছে এখানে, কিন্তু এটাই অ্যান্সার হবে, কারণ কি দেখুন এখানে আমাদের কিছু একটু ব্যতিক্রমী নিয়ম আছে এখানে, সেটা হচ্ছে আমাদের দ্য প্রিভিয়াস ডে, যদি আমাদের এরকম থাকে দ্য প্রিভিয়াস ডে এই কথাগুলো থাকে এখানে, দ্য প্রিভিয়াস উইক বা এখানে দ্য প্রিভিয়াস মান্থ ইয়ার, আমি এখানে শুধু রুলস লিখিনি, কারণ এত রুলস লেখার দরকার নেই ভাই, আপনি এখানে অপশন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা অ্যান্সার, যে আপনি ভালো করে বুঝতে পারেন এখানে। তাহলে হ্যাড কাম, এই ক্ষেত্রে আমাদের এখানে কি হয় এখানে অনেক সময় আপনার এখানে হ্যাডের পর ভার্বের বেস ফর্ম হয় এখানে, কি হয় বেস ফর্ম, বুঝছেন ব্যাপারটা, যাই হোক দরকার নেই এত নিয়ম। 12 নম্বর আমরা দেখবো এবার, এখানে বলা আছে অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হলে, মানে অতীতকালে এখানে যেটা আগে হয় এখানে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে যেটা আগে হবে এখানে সেটা পাস্ট পারফেক্ট হবে এখানে, যে পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট হবে এখানে, বুঝছেন, আগেরটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা ইনডিফিনিট হবে এখানে। এই ক্ষেত্রে আমি একটা রুলস লিখেছি, সেটা হচ্ছে আপনার এখানে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে আমাদের এখানে হোয়েন বসে এখানে মাঝখানে, এবং কি পাস্ট ইনডিফিনিট পরে বসে এখানে, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের এখানে হট হু বিকজ এগুলো আমাদের আগে, মানে এর আগে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হয় এখানে, এবং কি এর পরে পাস্ট পারফেক্ট হয় এখানে। নিজের মতো করে রুলসটা লিখে দিচ্ছি, আপনি জাস্ট এক্সাম্পলগুলো বুঝতে পারবেন এখানে, ওকে, এক্সাম্পল আমরা করি তাহলে বুঝতে পারবেন। এখানে একটু আমরা বুঝি। আচ্ছা দেখুন এখানে কি বলা আছে, আমরা 1 নম্বরটা পরে করতেছি কারণ এটা একটু অন্য ব্যতিক্রম নিয়ম আর কি, 2 নম্বর থেকে করি, তারপর আমরা এখানে 1 নম্বরটা করবো এখানে ইনশাল্লাহ। অ্যান ইন্টেনসিভ সার্চ ওয়াজ কন্ডাক্ট, হ্যাঁ ওয়াজ কন্ডাক্ট আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে, বাই দ্য ডিটেকটিভস টু লোকেট দুস ক্রিমিনাল হু, এখানে হু থাকলে আমাদের কি এখানে বলতো প্রথমে পাস্ট ইনডিফিনিট হবে এখানে, তাহলে পরে পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট কোথায় এখানে বলতো এখানে বি নাম্বার আনসার এখানে, ওকে, বি নাম্বার একমাত্র হ্যাড প্লাস ভার্বের ভিতরে এখানে। তো হ্যাড স্কেপড, স্কেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, হ্যাড স্কেপড, তার মানে এখানে আপনার এখানে বেস্ট অ্যান্সার এটা, হ্যাঁ। আচ্ছা এখানে উই আস্কড হিম হোয়াই, তার মানে আস্কড এখানে হোয়াইয়ের পূর্বে এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি পাস্ট পারফেক্ট এখানে, তাহলে হ্যাড এখানে টেলিফোন আছে, হ্যাড নট মানে হ্যাড নট, তার মানে অ্যান্সার আছে হ্যাড নট, ক্লিয়ার, কারণ এখানে সরি এটা হ্যাজ নট, এটা হবে না, এই হ্যাড নট হচ্ছে সি নাম্বার এখানে, হ্যাঁ। আচ্ছা হি ড্যাশ হেয়ার ফর 3 ইয়ার্স, ওকে, হোয়েন হি জয়েন, মানে হোয়েনের আগেই এখানে পাস্ট পারফেক্ট এখানে, তাহলে পাস্ট পারফেক্ট কোথায় এখানে হ্যাড ওয়ার্ক, তার মানে এটা ওয়ার্ক শুধু হবে না এখানে, ওয়ার্কিং হবে না এখানে, হ্যাভ ওয়ার্ক হবে না, তাহলে হ্যাড ওয়ার্কটা বেস্ট অ্যান্সার, তার মানে এখানে এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার।
এগুলো আপনি অপশন থেকে বুঝতে পারবেন, যে আসলে একবার বুঝবেন। হি বোথ এ নিউ কার বিকজ, বিকজের পূর্বে এখানে কি মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে কি হবে এখানে হ্যাড ব্রোকেন হবে, এখানে হ্যাড ব্রোকেন বি নাম্বার, তার এখানে হ্যাড প্লাস ভার্বের ভিতরি, হ্যাঁ, হিজ ওল্ড অন হ্যাড ব্রোকেন, এখানে ক্লিয়ার। তো আমি বললাম এখানে 1 নাম্বারটা কেন এখানে রাখলাম, দেখুন এটা আপনার এখানে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্স, হ্যাঁ, ফর দ্য এমপ্লয়ি হু হু ড্যাশ হার্ড, এখানে এখানে আমাদের কি হবে এখানে অ্যাকচুয়ালি দেখুন, এখানে আমাদের হ্যাজ বিন অ্যানাউন্স মানে এখানে প্রেজেন্টের কিন্তু বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে আপনার এখানে যেটা বলবে সেটা প্রেজেন্টের কিছু বলবে, এখানে কি বলবে প্রেজেন্টের, তার মানে হ্যাজ ওয়ার্ক এটাই প্রেজেন্ট। এখানে এটাও আপনার হতে পারে, কিন্তু আপনার এখানে বুঝতে হবে হু এর পর কি হ্যাজ বসবে, এখানে কি বলবে হ্যাজ বসবে, ক্লিয়ার। তাহলে আমাদের হ্যাভটা বসবে না এখানে, এটা তো জীবনও হবে না এখানে, এটাও জীবনও হবে না এখানে, মানে উইল বি জীবনও হবে না, মানে প্রেজেন্ট বুঝালে প্রেজেন্টের কিছু একটা বুঝবে বসবে এখানে। তো আমি অ্যাকচুয়ালি এটা কেন এখানে দিয়েছি, কারণ এটার জন্য আলাদা রুলস লেখার দরকার নেই এখানে, ক্লিয়ার। তো এই জন্য আমি জাস্ট একটু বুঝাই দিলাম, ওকে। তো এটা একটু ভালো করে দেখবেন, মানে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে এখানে, আগে পরে যেটা প্রেজেন্টের আর কি, একটু টেন্সের পরিবর্তন হবে এখানে, ক্লিয়ার। টেন্সের কি হবে এখানে পরিবর্তন, এখানে যে হ্যাজ প্লাস ভি3 মানে হ্যাজ বিন, তাই না, অ্যানাউন্স আছে এখানে, তাহলে এটা আমাদের কোন টেন্সে বসে এখানে প্রেজেন্টে, প্রেজেন্ট পারফেক্টে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে কি বলবে এখানে মানে প্রেজেন্ট পারফেক্টে বলবে এখানে, ক্লিয়ার ব্যাপারটা, বুঝছেন ব্যাপারটা। তো আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা আরো বেশি কিছু করবো এখানে, ওকে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।